নর্মদে হার আজ 24 মার্চের গল্প। তো 24 মার্চ বিজলগাঁও যে নর্মদা আশ্রমে ছিলাম রাত্রিবেলা, তো ওখান থেকে বেরিয়েছি। সকালবেলা প্রাতিকৃত্য করতে যথারীতি সেই সামুদায়িক স্বচ্ছতা পরিষেবার অন্ধকারে যেতে হলো। দরজা টরজা তো খুব ভালো নেই, ভাঙাচোরা, সেই জন্য অন্ধকারেই যেতে হয়েছে, সরু রাস্তা একটুখানি। যাই হোক, আজ কিন্তু সকাল থেকে কল্পনা মা একদমই হাঁটতে পারছেন না। তো আমি তো ভীষণ চিন্তায় পড়ে গেলাম যে কি করে হবে। মাকে খালি প্রার্থনা করছি, মা আমাকে এই ধর্মসংকট থেকে উদ্ধার করো। এই কল্পনা মাকে তো ফেলে তো যেতে পারবো না, সেটা একদমই অসম্ভব, কিন্তু ইনি যদি একটু না হাঁটতে পারেন তাহলে কি করে হবে। তো এইসব দুশ্চিন্তা করতে করতে আমার কমণ্ডলুটা ফেলে রওনা হয়ে গেছে। যাই হোক, একটু দূর যাওয়ার পরে একটি মা একদম জোর জবরদস্তি বললো, বাবা তুমি একটু বসো। কল্পনা মা হাঁটতে হাঁটতে একটু এগিয়েছে, তা আমি তার কথা রাখলাম, বসে পড়লাম। এই বসে পড়তে সুবিধা হলো, একজন বাইকে করে দৌড়ে এসে বললো যে বাবা তুমি তো কমণ্ডলু ফেলে এসছো। তো আবার ফিরে গিয়ে সেই কমণ্ডলুটু নিয়ে আসলাম। এসে হেঁটে এসে দেখি কল্পনা মা টিপ 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 করতে মাত্র কয়েক পা মাত্র যেতে পেরেছে। তো ওনাকে ওখানে দাঁড়িয়ে একটা বাইক, চলন্ত বাইক ধরিয়ে দিলাম যে বাইক, বাবা তুমি অমুক জায়গায় নিয়ে চলে যেও, পাতালেশ্বর মহাদেব, আমি দুপুরে ওখানে পৌঁছে যাব বলে। তখন একটু মনে শান্তি আসলো যে হ্যাঁ, অন্তত তার তো একটা ব্যবস্থা করতে পেরেছি, কারণ উনি তো পারবেন না আর পায়ে হেঁটে, আমি পুরোপুরি বুঝতে পেরেছি। তো এইবার আপন মনে যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, খুব সুন্দর রাস্তা। সুন্দর মানে কি, বেশিরভাগ কাঁচা রাস্তা, তাতে এবড়ে খেবড়ো পাথরের টুকরো নুড়ি, তার উপর দিয়ে পথের উপর দিয়ে হাঁটতে হাঁটতেই পা হড়কে যাচ্ছে, এমনি রাস্তা। তো এই কখনো কখনো জল কাদাও ছিল। তো এইবার পথে পড়লো 6 কিলোমিটার দূরে ছিপানের, বড় ছিপানের প্রথমে, তারপর ছোট ছিপানের। তো ছিপানের সঙ্গে আরেকটি নাম যুক্ত হয়েছে, ছিপ নদী। তো এই ছিপ নদী পার হয়েছিলাম একটি সেতুর উপর দিয়ে। তারপরে তাহলে 6 কিলোমিটার হলো, আর ওখান থেকে আরও 8 কিলোমিটার দূরে আশ্রম পড়লো পাতালেশ্বর মহাদেব, অতি প্রাচীন স্থান, একদম নর্মদা মায়ের তীরে আর গ্রাম থেকে একটু দূরে। তো এখানে এই পাতালেশ্বর মহাদেব মন্দিরে আসতে গেলে এই জায়গাটা হচ্ছে সাতদেও বলে এক রাজা, প্রাচীন রাজা, তার স্থান। তো এইখানেই পাতালেশ্বর মহাদেব আছেন। তো এই সাতদেও গ্রামে এখানে কিন্তু এই সাতদেও রাজাদের নানা ইতিহাস, ছোট ছোট স্মৃতির টুকরো, স্মৃতি মন্দির ইত্যাদি সব আছে। বেশিরভাগ নর্মদা গর্ভে চলে গেছে, কিছু কিছু দাঁড়িয়ে আছে। দুটো প্রাচীন অদ্ভুত ধরনের গোলাকৃতি দুটি ভগ্নপ্রায় বাড়ি দেখলাম, ছোট ছোট। তো বললো যে এটা রাজা রানীর স্মৃতি সমাধিবেদী। তো মূল সমাধি ওখানে নয়, ওই স্মৃতিবেদী আর কি, ভাঙাচুরা কিছু নাই। সধবা মায়েরা ওখানে ওই তাদের হাতে চুড়ি টুড়ি দান করে গেছে। হ্যাঁ, অনেক ছোট ছোট নুড়ি পাথর রং করা, হনুমানের প্রতীক যেমন, বা শিলাখণ্ড নর্মদা মায়ের বুক থেকে তুলে এনে ওখানে তার গায়ে রং টং করে সুন্দর করে ওখানে হয়তো গ্রামবাসীরা এসে পূজা টুজা করে। আর আশ্রমটিতে এক মহারাজ থাকেন, তিনি বিশেষ কথা বার্তা বলেন না, কম কথা বলেন। হ্যাঁ, পরিক্রমাকারী হিসাবে আমার হয়তো জানার ইচ্ছা ছিল যে এই পাতালেশ্বর মহাদেবের কাহিনী কি। তো সেসব জানা একদমই সম্ভব হয়নি, বা এই প্রাচীন স্থলের যে তীর্থ বর্ণনা, এটি কিন্তু কারোর কাছ থেকে সেভাবে জানা হলো না। মন্দিরটির অনেকটা নির্মীয়মান, উঠে উপরে শিবলিঙ্গটি স্থাপিত আছে, স্বয়ম্ভূলিঙ্গ।
সব গ্রামবাসীরা এসে দলে দলে পূজা পাঠ করছেন। আমিও গিয়ে এক সময় এক ফাঁকে দর্শন পূজা করলাম। তো মন্দিরটির ডান দিকে নিচেতে একটি আশ্রম ঘর আছে, সেখানে পরিক্রমাকারীরা থাকে। তো আমি তো খোঁজ করতে 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 জানছি যে এখানে পরিক্রমাকারী নতুন কেউ কোনো মহিলা এসছেন কিনা। তো শুনলাম যে হ্যাঁ একজন মা এসছেন, হ্যাঁ তো তিনি আছেন, বাথরুমে ঢুকেছেন। তা আমি নর্মদেহর করে চেঁচিয়ে উঠলাম কয়েকবার বাথরুম থেকে। কল্পনা মা সারাদিন হ্যাঁ বাবা মে আ গিয়া। তো ঠিক আছে, ভালো লাগলো। তো ওখানে বিশ্রাম নিলাম, ওখানে রুটি সবজি তৈরি হলো। বাড়ির একটি ছেলে একটি মেয়ে কম বয়সী, আর সাধু বাবা পরিবার নিয়েই থাকেন, তিনি পরিক্রমাকারীদের সেবা দেন। হ্যাঁ, তো দুপুরটা খুব সুন্দর কাটলো, কারণ সকাল থেকে 14 কিলোমিটার রাস্তা চলে এসেছি। তো দুপুরে এখানে অল্প একটু বিশ্রাম নিয়ে ভোজনের পরে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। তারপরে আবার কল্পনা আমাকে আরেকটি গাড়িতে তুলে দেওয়া হলো। এখান থেকে আরও 8 কিলোমিটার হাঁটা হলো। এই জায়গাটার নাম শিলকণ্ঠ মহাদেব। তো এই শিলকণ্ঠ মহাদেব আশ্রমটি কিন্তু বিশাল বড় আশ্রম। তারপরে যে কত বড়, তার যে নাট মণ্ডপ যে কত বড়, সামনে ইচ্ছা করলে এখানে 1000 পরিক্রমাকারী ধরে যাবে এরকম। আর নর্মদা মায়ের তীর এখান থেকে বেশ খাড়া, জলের ধারা স্বচ্ছ, মানে অপূর্ব দর্শন, অপূর্ব দর্শন। পেছন দিকটাতে ওই জামা কাপড় মেলার জায়গাটাকে আছে, সেখান থেকেই নর্মদার দর্শন, মানে যে অপূর্ব দর্শন। আর মন্দিরের যিনি সাধু বাবা থাকেন, তিনি কিন্তু এই পরিক্রমাবাসীদের থাকার জায়গাটি নিয়ে অত চিন্তিত নন। তো তিনি ভোজন প্রসাদই রাত্রিবেলা খাইয়েছিলেন আমাদের, রুটি টিক্কর ইত্যাদি করে, সবজি টবজি ইত্যাদি দিয়ে, খুবই সুস্বাদু। কথাও বলেন খুব সুন্দর। পরিক্রমাকারীরা তার কাছে থাকুন, আসুন, কিন্তু অনেকে থাকে না এই জায়গাটা। তো সে যাই হোক, পরিক্রমাকারী যে যেখানে তার পা শক্তি যতদূর যাবে যাবে, যেখানে থাকবে থাকবে। তো আশ্রমটি ভারী সুন্দর। তো এখানে এসে একটা অসুবিধা আমার হলো। অসুবিধা মানে, যখন তো এক তো দুশ্চিন্তা, কল্পনা মা কখন পৌঁছবে, কিভাবে পৌঁছাবে, এই সমস্ত ব্যাপার। তারপরে জামা কাপড় সব নোংরা হয়ে আছে। গত দিন তো যে আশ্রমে ছিলাম, মানে ওই বিজলগাঁও, তো ওখানে তো কোনো জামা কাপড় কাচার সুযোগ পাইনি, স্নান তাই ঠিক মতো করতে পারিনি জলের অসুবিধার জন্য। তো এখানে এসে ওই জামা কাপড়ের রাশি কাচলাম, কেচে সব মেলে দিলাম। এই করতে করতে সন্ধ্যা হয়ে গেল, খুব পরিশ্রান্ত। তার উপরে আরেক মুশকিল, পরিক্রমাকারীদের থাকার ঘরটা দেখলাম ধুলোয় ভর্তি। আমি বলি আরে বাবা, রাত্রিবেলা যদি এখানে ওই এয়ার কুলার ব্লোয়ারটা চালানো হয়, তাহলে তো সমস্ত ধুলো চারদিকে উঠতে থাকবে। বাধ্য হয়ে কেউ এগোচ্ছে না, আমি এগিয়ে গেলাম, গিয়ে সেই বিশাল হলঘরটি পুরোটা ঝাড় দিলাম। এইসব করতে করতে সন্ধ্যা হয়ে গেল। শিলকণ্ঠ বাবার মন্দিরে দরজা বন্ধ হয়ে গেল, অন্ধকার জায়গাটা। মন্দির টন্দির ভিতরে যে খুব বেশি আলো আছে তা নেই। তো ঘুমিয়ে পড়লাম, ভাবলাম যে সকালে উঠে বাবার দর্শন করব। ও মা, কোথায় কি, খোলেই নি কোনো ঘর। হ্যাঁ, বললো যে এখানে নাকি শিলকণ্ঠ বাবা 8টা, 8:30টার আগে এখানে দরজা খোলা হয় না। সে বাইরে থেকে কোন পুরোহিত আসবেন, এসে তারপর দরজা খুলবেন। তো একটু মনটা খুব ক্ষুণ্ণ হয়ে গেল যে শিব ঠাকুরের বাবার মন্দিরে এত তালা লাগানোর কি আছে, কোথাও তো এরকম দেখি না। শিব ঠাকুরের মন্দির, হ্যাঁ, কত সব দামি দামি জিনিসপত্র সব শিব ঠাকুর এমনিই পড়ে থাকেন। তা তালা না থাকুক, অন্তত দরজাটা ভেজানো থাকুক, ছিটকিনি দেওয়া থাকুক, এখানে কি চুরি হবে। তো মনটা খারাপ হলো, বাবার দর্শন হলো না, বাইরে থেকেই প্রণাম করলাম। তো এই মনে খেদ নিয়েই কিন্তু শিলকণ্ঠ মহাদেবের স্থান থেকে 25 তারিখ সকালে রওনা হব। তবে সন্ধেবেলা এসে তো এই জায়গার ভিডিও করা হয়নি। তো পরের দিন 25 তারিখ সকালে এই স্থানগুলোর ভিডিও করেছিলাম, এবং সেই জায়গাগুলোর বর্ণনা এই 24 তারিখের সঙ্গে ওই ভিডিও একটি জুড়ে দিলাম।
আর এইখানে বলে রাখি, এক বৃদ্ধা দম্পতি, হ্যাঁ, ভদ্রলোকের বয়স অনেক বেশি, আর মা আছেন, তিনিও অসুস্থ। তো দুজনেই অসুস্থ, আর ওনাদের মধ্যে একজন ক্যান্সার রোগী। তো মায়ের দয়ায় সুস্থ হয়ে উঠেছেন, তারা পরিক্রমা করছেন দীর্ঘদিন ধরে। তো আমি পরিক্রমায় আসার আগে ওনাদের পরিক্রমার ভিডিও দেখেছি। তা বন জঙ্গলে অনেক জায়গায় তারা মশারি টাঙিয়ে রাত্রি কাটিয়েছেন। দূর দিয়ে বন্য জন্তুরা তার পাশ দিয়ে দেখতে দেখতে চলে গেছে। হ্যাঁ, তো সেই সুন্দর কাহিনী বলছেন। ছবি টবি তুললাম অনেকগুলো, কিন্তু সে সব তো নেই। হ্যাঁ, সে সব হারিয়ে গেছে, কি হয়েছে। তো এই আমার চীনা মোবাইল নিয়ে, এই ক্যামেরা নিয়ে খুবই অশান্তি। যাই হোক, এইটুকুই আজকের। তো যতটুকুই আপনাদের কাছে তুলে দিতে পারলাম। হ্যাঁ, তো এবার থেকে রুটিনলি ভেবে নিয়েছি যে কল্পনা মাকে প্রতিদিন সকালবেলা উঠে একটি বাইকে তুলে দেব, আর বলে দেব অমুক জায়গায় গিয়ে নেমে পড়বে, বা দিনের শেষে কোথায় গিয়ে রাত্রিবাস করব। তো এ অনেক হিসাবের ব্যাপার। হ্যাঁ, আমার পা কত দূর পারবে, তিনি বাসে উঠে বা বাহনে উঠে কত দূর যাবেন। তো যাই হোক, সমস্তটাই এবার থেকে মায়ের উপরে। হয়তো মাই দয়া করে কল্পনা মাকে ধীরে ধীরে আমার থেকে আলাদা করে দিচ্ছে। তো এইটাই। তো দেখা যাক আগামী পর্বে কিভাবে কতটুকু চলতে পারি। হ্যাঁ, তো প্রতি পদে পদে মায়ের দর্শন, মায়ের আশীর্বাদ, হ্যাঁ, তারপরে নানা চিন্তা রাশি, হ্যাঁ, সেসবগুলো সব মায়ের উপর সমর্পণ করা। প্রতিটা দিন নতুন করে শিখছি, নতুন করে যাচ্ছি। তা সে এক অপূর্ব অনুভূতি। নর্মদে হর। নর্মদে হর। আজ 24শে মার্চ, সোমবার। তো রাত্রিবেলা এখানে নর্মদা আশ্রম, এই স্থানটিতে ছিলাম। এই হলো নর্মদা মায়ের মন্দির। মায়ের মূর্তি এখান থেকেই দেখা যাচ্ছে। রাত্রে এই আশ্রমে ছিলাম, আর এই উল্টো দিকে যজ্ঞশালা। তো এখন আমাদের গন্তব্য কোকসার। তো এই রাস্তা, পূর্ব দিকে যাব কোকসার। আশ্রমটি নর্মদা মায়ের তীরে। তবে প্রথমে যেমনটা ভেবেছিলাম যে অত্যন্ত রমণীয় হবে, তা হয়নি। নর্মদে হর মাই, এই যাকে ডাইনে তারা। हाँ हाँ हाँ, ঠিক। তো যতটা রমণীয় মনে করেছিলাম ততটা রমণীয় নয়। আশ্রমে 4টি গরু আছে, আর বাথরুমটা একটা অদ্ভুত একটা জায়গায় একটেরে, সেটা ঠিক আছে। মায়েদের স্নানের সুবন্দোবস্ত সেভাবে নাই, তাদের চানের খুবই অসুবিধা। আর এই আর কি, সব জায়গা আশ্রম কর্তৃপক্ষ বাথরুম নর্মদে হয় বা শৌচালয়, এই বিষয়টি তারা দেখছি দারুণভাবে উপেক্ষা করে, যেটা হওয়া উচিত না। যাই হোক, আমার চিন্তায় কি তার হবে? সে হবে না। তো একটি রাত নিরাপদে কাটিয়েছি আশ্রমটিতে, এইটাই বড় কথা। তবে এখানে মায়ের রূপ অত্যন্ত সুন্দর ছিল। আজকে আমার সাথী মায়ের পায়ের একটু অসুবিধা, দেখা যাক কত দূর অবধি যাওয়া যায়, কিভাবে যাওয়া যায়। হয়তো একটু ধীরে ধীরে চলতে হবে, উপায় তো নেই। এই রাস্তা शायद। आपका बाएं पैर में ज़्यादा दर्द है ना?
हाँ डान अच्छा अच्छा সকালবেলা অন্যান্য যে কোনো সকালের মতো আজও পাখির কুজন। একটি ধনেশ পাখি উড়ে গেল বড় সড়ো। নর্মদে হার 23শে মার্চ সকালে একা একা চলেছি, খুব সুন্দর সকাল। মায়ের তীর থেকে এটা প্রায় আধা কিলোমিটার দূর দিয়ে সমান্তরালভাবে এই রাস্তাটি চলেছে। তো চলতে চলতে মনের মধ্যে নানা রকম ভাব তরঙ্গ, চিন্তা রাশি খেলে যায়। তো আমার সাথে কল্পনা মা চলছেন বেশ কিছুদিন ধরে ধরে। তো এখন তিনি হাঁটতে অপারগ। তো তাকে নিয়ে আমি সামনে আমার ইচ্ছা মতো এগোতেও পারছি না, আর তাকে ত্যাগ করে আগে এগিয়ে যাওয়ার কথা তো ভাবা অত্যন্ত অন্যায়। কারণ একলা এক মা যাচ্ছেন, তিনি নিজেও পথঘাট কিছু জানেন না, যাওয়া সেভাবে ক্ষমতাও নেই। তো তাকে এইভাবে হঠাৎ করে ছেড়ে যাওয়া, তো আমি চাইছিলাম কয়েকদিন ধরে উনি কোনো বাহন চড়ে পরিক্রমা করুন। তো এইসব চিন্তা করতে করতে আজ সকালে আশ্রমে আমার এই কমণ্ডলু ফেলে এসেছিলাম। তো সামান্য একটু এসেই এক মা জোর করে জবরদস্তি ওখানে বসিয়ে দিলেন যে বাবা চা খাও। আমরাও বসে গেলাম। এইবার কল্পনা মা সামনে এগিয়ে গেছেন এই পথে, আমি একটু পিছিয়ে থাকলাম। হঠাৎ একজন এসে বলল, বাবা তুমি তোমার কমণ্ডলু ফেলে এসছো। তো বুঝলাম এটা একটি শিক্ষণীয় বিষয়। কমণ্ডলুটি ভুলে গেছি তার একটাই কারণ, মনের মধ্যে অনর্থক দুশ্চিন্তা যে সাথী তাকে কি করে, সে আদৌ চলতে পারছে না, কি করে তার ব্যবস্থা করা যায়। তো এই চিন্তা করা উচিতও বটে, আবার মা নিজেই দায়িত্ব নেন। তো কল্পনা মা খানিকটা এগিয়ে গেছেন, তারপরে কমণ্ডলুর সংবাদ আমার কাছে আসলো যে আমি কমণ্ডলু ভুলে এসেছি। তা কমণ্ডলুটি আবার গিয়ে নিয়ে আসলাম। এখন উনি নিজে থেকে যদি কোনো বাহন পেয়ে যান তা আমার পক্ষেও মঙ্গলজনক, আর ওনার পক্ষেও ভালো, কারণ উনি পায়ে হেঁটে হয়তো পুরোটা করতে পারবেন না। তো মায়ের পথে যতই বিভিন্ন ভাবের খেলা, মনের বিচিত্র চিন্তাভাবনা থাকুক না কেন, এক মন এক ধ্যান মায়ের কথা স্মরণ না রাখলে নানা রকম ভুল ভ্রান্তি, বিপদ আসে। কমণ্ডলুটি ফেলে যাওয়াটা আমার পক্ষে সম্পূর্ণ অনুচিত ছিল। অন্য কোনো জিনিস ফেলে যাওয়া আর মূল যে চারটি জিনিস, নিজের ব্যাগ, দণ্ড, কমণ্ডলু আর মায়ের যে পবিত্র জল সাথে রাখা আছে, এইটি চারটি জিনিস অবশ্যই কোনো মতেই ভোলা উচিত নয়। যাই হোক, এ মায়ের পথে প্রতি মুহূর্তেই শিক্ষণীয় এসবগুলো, শিখতেই যাচ্ছি, শেখার শেষ হয় না। আর এ 6 মাসের যে মায়ের পরিক্রমা, এটি তো আমাদের নিজস্ব তৈরি। আমরা সাংসারিক লোকজন সময় বের করতে পারি না। সেই জন্য 3 বছর 3 মাস 13 দিন এই সময় জুড়ে
মানে রোজই অল্প অল্প পথ, 5-6 কিলোমিটার পথ যাওয়া, যে তীর্থ সামনে আসে সেই তীর্থেই সেখানে এক রাত কাটানো, দর্শন করা, প্রণাম করা, জপ ধ্যান করা। আচ্ছা, নিজে ভোজন নিজে সংগ্রহ করা, করে নিজে পরিপাক করা, মায়ের ভোগ দেওয়া, তো এই সমস্তগুলো বিধি আছে। এই বিধিগুলো শর্টকাট করতে গিয়েই যত সমস্যার সৃষ্টি হচ্ছে। মোটের উপর সবাই আমরা দৌড়চ্ছি, কিসের পিছনে জানি না, পূর্ণ লোভ, হ্যাঁ সেই লোভেই হয়তো দৌড়চ্ছি, এগিয়েই যাচ্ছি, কিন্তু বিধিমাফিক কোনোটাই হয় না। এক অদ্ভুত পরিস্থিতি, যুগ ধর্ম বলা যায়, কি আর বলা যাবে। তো সব আজকের মতো আবার সব মা মিলিয়ে দিলেন। এখন আগে এগিয়ে যাই মায়ের পথে। নর্মদে হর, নর্মদে হর। এখন একটি নদী পার হচ্ছি, এই নদীটির নাম হলো ককেড়ি নদী। তো সঙ্গমস্থল এখান থেকে আধা কিলোমিটার দক্ষিণ দিকে। তো এখানে নদী একটি বাঁধ তৈরি হচ্ছে, খুব সুন্দর করে ব্রিজটি হচ্ছে, বাঁধ নয় ব্রিজ, সেতু। তো এই সেতুটি তৈরি হয়ে গেলে সরাসরি যানবাহন খুব সুন্দরভাবে এই পথে চলতে শুরু করবে। নরমদে হর। তো আপাতত সেতুটি নির্মীয়মান, আর এখানে একটি পাকাপাকিভাবে মাটির একটি বাঁধ দেওয়া হয়েছে। নর্মদে হর। ছিপানিরের প্রায় কাছাকাছি এসে গেছে। ছিপানিরে ইচ্ছা ছিল এক রাত কাটানোর, তো সেটি যা কোনো কারণে হয়ে উঠলো না। তো ছিপানির থেকে সামনে এগিয়ে যাব, দেখি কত দূর যাওয়া যায়। রাস্তাটি ভীষণ খারাপ, একে তো কাদা রাস্তা, তার উপরে কাঁকর পাথরে ভর্তি। নর্মদে হর। নর্মদে হর। তো ছিপানির থেকে সামান্য একটু আগে এখানে একটি মোটর বাইক পাওয়া গেল। সেই বাইকে আমার বেশ কিছুদিনের সাথী কল্পনা মা মারাঠি, ওনাকে একটি বাইকে বসিয়ে দিতে পারলাম। তো এইবার উনি ওনার মতো করে গাড়িতে ভ্রমণ করতে থাকুন, আমিও অনেকটা ভারমুক্ত, দুশ্চিন্তামুক্ত হয়ে হাঁটতে পারবো। উনি পায়ে হাঁটতে পারছিলেন না, অথচ কোনো পরিকল্পনাও নেই, কিভাবে রাস্তায় বেরিয়েছেন মাকে ভরসা করে, একমাত্র তার ভরসায় চলছেন। যাই হোক, আমি এবার থেকে আমার মতো স্বাধীনভাবে চলতে পারবো। নর্মদে হর। আজকে ইচ্ছা আছে অনেকখানি এগিয়ে যাওয়ার। দেখা যাক কি হয়। আবহাওয়া এখনো অবধি খুব সুন্দর। কাঁচা রাস্তাটি পেরিয়ে আপাতত পাকা রাস্তায় পড়লাম। ছিপানির থেকে একদমই কাছে, বেশি দূরে না, আর 1 কিলোমিটার হয়তো ছিপানির। নর্মদে হর। এই হলো ছিপানের, বড় ছিপানের। তো এখানে নর্মদা মায়ের উপরে এই সেতুটি নর্মদা মাকে পার করে চলে গেছে, আর আমি এখন এই রাস্তা ধরে, এই সেতু আর এই রাস্তা ধরে চললাম ছোটি ছিপানের দিকে। এইটি হলো পরিক্রমা পথ। তো আপাতত যাব সামনে এগিয়ে। परिक्रमा मार्ग यही है ना, परिक्रमा मार्ग सीधा, ठीक है। तो সোজা এই রাস্তা ধরেই পরিক্রমা পথ।
ভালোই মনে আছে। দক্ষিণ তীর দিয়ে যখন এসেছিলাম, তো দক্ষিণ তীরেও ছোটি ছিপানের ওখানে থেকেছিলাম। তা আপাতত সেই ছোটি ছিপানের দিকে, উত্তর তীরের ছোটি ছিপানের দিকে এগিয়ে চলেছে নর্মদে হার। নর্মদে হার ছিপনের থেকে বেশ খানিকটা পথ চলে এসেছি, প্রায় 2-2.5 কিলোমিটার রাস্তা। তো এখানে নর্মদা মায়ের সমান্তরালভাবে এই পাকা সড়কটি গেছে। তো বলা যায় দীর্ঘক্ষণ ধরে মায়ের তীর দিয়েই হাঁটছি। আর এখানে মায়ের অপূর্ব তটভূমি দেখা যাচ্ছে। কিনারা দিয়ে যাওয়ার উপায় নেই, জল অনেক। আর মায়ের বুকে অসংখ্য নৌকো চলছে, বেশিরভাগ হচ্ছে বালি খননকারী নৌকো। আর ওপারে মনে আছে মায়ের তীর দিয়ে যে গিয়েছিলাম, তো মায়ের তীরের সেই রাস্তাও দেখা যাচ্ছে এখান থেকে খুব সুন্দরভাবে। অদ্ভুত জায়গা, আর ঠান্ডা হাওয়া নর্মদা মায়ের উপর থেকে ভেসে আসছে। বাতচিত করনে মে মিলতা আনন্দ। নর্মদে হার, আমি এখন আছি ছোট্ট একটি সুন্দর আশ্রম, মেকল সুতো আশ্রম। এখানে কাশী বিশ্বনাথ মহাদেব নামে একটি লিঙ্গ প্রতিষ্ঠিত হয়েছে। অল্প কয়েকদিন হলো, 2 বছর হবে। তো খুব সুন্দর এই কাশী বিশ্বনাথ লিঙ্গ, এটি আনা হয়েছে নর্মদাপুরম থেকে। তো খুব সুন্দর, এখানে 2 জন আছেন গ্রামবাসীদের তরফে, একজন আছেন, এক বাবা আছেন। এই ছোট খুব সুন্দর মেকল সুতো আশ্রম। এটি কালক্রমে বড় হয়ে যাবে, পরিক্রমাকারীরা এই স্থানটিতে থাকতে পারে। এটি থাকার ঘর কাম ভাড়ার ঘর। আর এই জলের ব্যবস্থা। আর এই হলো নর্মদা মা, কাছেই, একদম কাছে, রাস্তার ধারে, খুবই সুন্দর। নর্মদে হার বাবা, নর্মদে, নর্মদে হার। নেই বাবা, मैं কলকাতা। নর্মদে হার। এখন সকাল 10:30, 23শে মার্চ। তো আমি এখন চলছি সাতদেও গ্রামের দিকে। তো সাতদেও গ্রামের আগে এখানে একটি নদী সেতু পার হচ্ছে। তো এই নদী সেতুটি যে নদীর উপরে আছে তার নাম শিপ নদী। তো শিপ নদী উপরে যে সেতু, সেই সেতুটি এখন পার করছে। নদীটি সঙ্গম হয়েছে, ওই সঙ্গমস্থল দেখা যাচ্ছে। সঙ্গমস্থল দিয়ে নৌকো পারাপারেরও ব্যবস্থা আছে। তো নৌকো পার করেও যাওয়া যায়, ওখানে মাঝি দাঁড়িয়ে আছে। আর এই একটু দূরে এই সেতু দিয়েও পার হওয়া যায়। তো আমি আপাতত সেতুর উপর দিয়ে এই শিব নদী পার হচ্ছে। এর ওপারেই আছে পাতালেশ্বর মহাদেব। তো পাতালেশ্বর মহাদেব আমার যাত্রাপথে পড়বে কিনা ঠিক জানি না, তবে যেমনই হোক পরিস্থিতি, সামনে এগিয়ে যাব। নর্মদে হার, এই নদীটির জল একদমই খোলা, অপরিচ্ছন্ন। আর মাঝে মধ্যে কিছু ভাসমান শ্যাওলা দেখতে পাচ্ছি। এই বেশ চওড়া নদী, জল খুব গভীর বলে মনে হয় না, দূরে কিছুটা গভীর অংশ দেখা যাচ্ছে। যাই হোক, শিব নদী পেরিয়ে যাই। নর্মদে হার। তো যথারীতি সেতুটি অনেক উঁচু, তো এর নিচেও অনেক তাল চড়াই এর বাসা আছে দেখছি, উঠছে সব, খুব সুন্দর, কিসমিস করছে। অনেক পাখি দূরেও দেখা যাচ্ছে, ঝাঁকে ঝাঁক পাখি। ও বালিহাঁস চড়ছে, অনেকগুলো বাচ্চা, মাও আছে বাচ্চাও আছে।
খুব সুন্দর জায়গা, শুধু রোদ্দুর একটু প্রখর, সেই জন্য দাঁড়ানো মুশকিল। এ বাদে সবই ভারী সুন্দর। নর্মদে হর। পাতালেশ্বর মহাদেব স্বয়ম্ভূলিঙ্গ সাতদেও গাঁও। অতি প্রাচীন পাতালেশ্বর মহাদেব স্বয়ম্ভূলিঙ্গ এখানে অবস্থিত, নর্মদা মায়ের তীরে এই জায়গাটি। পাশেই মা নর্মদা, আর এই মন্দিরটি নতুনভাবে নির্মিত হচ্ছে। আর লিঙ্গটি অতি প্রাচীন স্বয়ম্ভূ লিঙ্গ। সাতদেব গ্রামটির নাম। আর এখানে রাজা, এখানকার যিনি রাজা ছিলেন, সেই রাজার এখানে রাজা রানীর স্মৃতি বেদি আছে, অতি প্রাচীন। ওই সামনে যে গেট আছে, ওই গেটের বাইরে যে দুটি স্তূপ আকৃতি দেখা যাচ্ছে, ওই দুটি রাজা সতদেব বা তার আমলের স্মৃতিচিহ্ন। এইটুকু অবশিষ্ট আছে। অতি প্রাচীন ভূমি, তাতে কোনো সন্দেহ নেই। আর তার সঙ্গে এই স্বয়ম্ভূলিঙ্গের প্রাচীনত্ব নিয়েও কোনো রকম বিতর্ক নেই। তবে এই আশ্রমটি এবং মন্দিরটি নতুনভাবে খুব বৃহৎ আকারে অনেক অর্থ ব্যয় করে তৈরির বিরাট কর্মযজ্ঞ চলছে। আর এই আশ্রমটির সঙ্গে সংযুক্ত যে পরিক্রমাকারীদের অন্নক্ষেত্র আছে, সেটি এই নিচে অবস্থিত। এক পরিবার এখানে তিনি থাকেন, তার সন্তানাদি থাকে, এবং এই জায়গাটিতেই আজকে দুপুরে আমি ভোজন প্রসাদী গ্রহণ করেছি। নর্মদে হর, নর্মদে হর মাই। বেশ, এই হলো নানু দাদা সাতদেও গ্রামের पातालेश्वर महादेव मंदिरेर सेवा करते हैं ये नानू दादा। इनका दोस्त है सोनू दादा, न टोनी दादा, टोनी अंकल। तो टोनी अंकल का साथ हम रुकेंगे एक रात। नर्मदे हर। तो ये क्या सातदेव गांव का ये राजा रानी का ये है? ओ इनका समाधि स्थल है क्या? नहीं है, वो मूर्ति बैठे पत्थर की। अच्छा, पत्थर का वो दिख जाता है उधर से? हाँ हाँ, गेट है आगे से। अच्छा, तो उधर से जाए? हाँ, आगे से चल जा। हाँ हाँ। तो यही हलो सातदेव राजार स्मृतिचिह्न। तो অতি প্রাচীন বোঝাই যাচ্ছে। এইরকম ইট বার করা চেহারাই ছিল, হয়তো কিছুটা পলস্তরা ছিল, কোনো কোনো জায়গায় খসে পড়েছে। তো দেখি এই রাজার স্মৃতিচিহ্নটা কেমন নর্মদা মায়ের তীরে। তো এখানে তো তার স্মৃতিচিহ্ন বলতে আলাদা কিছু নেই। আর এটিও অতি প্রাচীন ভূমি। দেখি এর ভিতরে কি আছে। না, এখানেও কিছু নেই, তবে ওই রাজাদের আমলেরই স্মৃতিচিহ্ন, এইটুকুই বলা যায়। ভিতরে বলছে যে পাথরের নাকি মূর্তি ছিল,
তো সেটা দেখলাম না। তো অতি প্রাচীন স্থল। তো এখানে দেখছি অনেক সধবা মায়েরা তাদের চুড়ি দান করে গেছেন। এখানে অনেক পাথর বা ইত্যাদি সাজানো আছে, প্রাচীন দেবস্থানে যেমন থাকে। যাই হোক, এই মন্দির পরিসর থেকে বেরিয়ে গেলাম। এবার আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে শিলকণ্ঠ মহাদেব। এখান থেকে দূরত্ব বলা আছে 5 থেকে 7 কিলোমিটার। তো বেশিটাই ধরে নিচ্ছি, 7 কিলোমিটার, 1.5 থেকে 2 ঘন্টা লাগবে। আর একটু বিশ্রাম নিতে নিতে যাব। তো কিন্তু এই মায়ের অবস্থা খুব ভালো নয়, উনি চলতে পারছেন না। কি করা যায়, কোনো একটি বাহন পেলে ওনাকে বাহনে চড়িয়ে দিতে হবে, কোনো মোটর সাইকেল বা কিছুতে। দেখা যাক কি মায়ের ইচ্ছা। নর্মদে হর। সাতদেও গ্রাম থেকে শিলকণ্ঠ মহাদেবের পথে রাস্তার ধারে একটি বিশাল বটগাছ। তো বটগাছের ছায়ায় বিশ্রাম। তো বলে বটগাছের নিচে সব দেবতাদের বাস থাকে। তো এই গাছটি এত প্রাচীন যে এর মূল কাণ্ড কিন্তু নেই। এর মূল কাণ্ড ছিল এইটি। তা মূল কাণ্ড শেষ হয়ে গেছে। এখন যে শিকড় যেগুলো উঠেছিল সেইগুলো জড়ো হয়ে এই বিশাল গাছের সৃষ্টি। গাছটি শিকড় বিস্তার করতে করতে অনেক দূর গেছে, তবে রাস্তার উপরে ও তো আর এগুতে পারবে না, এই দিকটা এগোতে পারে। আর এখান থেকে দূরে দেখা যাচ্ছে মা নর্মদা। আর নর্মদা গহ্বর থেকে বালি খনন চলছে। আর এই সব লরিতে করে সেই সব বালি জড়ো করে বিক্রির জন্য নিয়ে যাচ্ছে। তো বালির ব্যবসা বিশাল ব্যবসা। সব রাজ্যে যেখানে যেখানে বালি আছে সেখানে এই ব্যবসা বৈধ এবং অবৈধ সব রকমই আছে। ওপারের নর্মদা মায়ের দক্ষিণ তীরের মন্দির এবং ঘাট এখান থেকেই খুব সুস্পষ্টভাবে দেখা যাচ্ছে। তবে উত্তর তীরে মায়ের তট দিয়ে যাওয়ার খুব বেশি সুবিধা আপাতত নেই, কারণ এই কিনারা দিয়েই পাকা রাস্তা তৈরি করে দিয়েছে সরকার। তো দুপুরে খানিকক্ষণ এখানটায় বিশ্রাম নিয়ে সামনে শিলকণ্ঠ মহাদেবের স্থানে যাব। গাছটি সত্যি বিশাল গাছ, দেখার মতো। হার আর 25শে মার্চ মঙ্গলবার গত রাত্রিতে, হ্যাঁ আরাম গত রাত্রে এই বিশাল আশ্রম শিলকণ্ঠ মহাদেব আশ্রম, মন্দির ও আশ্রম, তো এইখানে রাত্রি কাটিয়েছিলাম খুব আনন্দে। মোট আমরা 6 জন ছিলাম। তা এইটি হলো আশ্রমের পিছন দিক, স্নান করার জায়গা, বাথরুম সারি সারি পরিষ্কার পরিচ্ছন্ন। আর সবথেকে যে জিনিস দেখানোর জন্য আসলাম সেটা হলো এই সুন্দর মায়ের তীর, অপূর্ব সুন্দর সেই মায়ের তীর। এখানে স্নান ঘাটে যাওয়ার ব্যবস্থা। স্নান ঘাট খুব
সুন্দর নয়, কাদা আছে, কিন্তু কাদা থাকলেও মানে উপর থেকে দাঁড়িয়ে দেখার মতো স্নানঘাট। আর সারি সারি সব নৌকো বাঁধা রয়েছে, পারাপারের নৌকোও আছে, জেলে নৌকো আছে, বালি তোলা নৌকো আছে, বিভিন্ন রকম। আর এখানে মায়ের বুকে এখন সূর্যোদয় হচ্ছে, টুকটুকে লাল রঙের, নদীর জলও লাল হয়ে আছে, এত সুন্দর দৃশ্য। তো এই আশ্রমটিতে শুধু ভগবান শিবশঙ্কর আছেন তাই নয়, মা নর্মদা আছেন, শনি মহারাজ আছেন। তারপরে শনি মহারাজের পুজোর সময় তেল ব্যবহৃত হয়, তো তাই সম্ভবত এখানে তেলের। আচ্ছা, এখানে মন্দিরে এক সিদ্ধ বাবার মূর্তি আছে, যেন একদম জীবন্ত, একদম জীবন্ত মূর্তি যেমন থাকে সেই রকম মনে হলো, তিনি যেন চেয়ে আছেন। ভারী সুন্দর মূর্তি। নর্মদে হর বাবা। আর এটা হলো ভগবান শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দির, শিলকণ্ঠ ধাম। এখানে হলো যজ্ঞশালা। যজ্ঞশালাটি আপাতত যেহেতু ব্যবহার হচ্ছে না, খানিকটা অপরিচ্ছন্ন হয়ে আছে। আর এই হলো মূল মন্দির, কিন্তু হলে কি হবে, তালা বন্ধ। পুরোহিত মশাই আসবেন অনেক দেরিতে, সকাল 8টার পরে, সুতরাং এখানে বাবা মা কারুরই দর্শন হবে না আজ। তো এইটুকুই। আর আমাদের ঘরের ভিতরটাও দেখিয়ে রাখি। আমরা কিভাবে থাকি তারও একটু পরিচয় সকলের হয়ে যাবে। बाबा आ रहा हूँ, माइए चलो चा ले लेते। हाँ 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 आ रहा हूँ। তো এইরকম প্রত্যেকটা আশ্রমেই এরকম গদি থাকে, এইগুলো বিছিয়ে নিয়ে আমরা নিজেদের আসন পাতি এরকমভাবে। আবার ব্যবহারের শেষে এই আসনগুলো আবার গুটিয়ে এখানে রেখে দেওয়া হয়। আর এছাড়াও কাজ থাকে, যেমন অনেক সময় নোংরা হয়ে থাকে, ধুলো বালি জমে থাকে, এরকম ঝাড়ু আছে, বা ঝাড়ু খুঁজে নিয়ে কাল অর্ধেকটা অংশ পরিষ্কার করে আমরা এই কজন ছিলাম। তো এখন এই সুন্দর মন্দির থেকে চা পানের পরে, হ্যাঁ হ্যাঁ চা লে রহো, চা পানের পরে এখান থেকে বিদায় নেব। তো এই বাবা এখানে এই মন্দিরের দেখাশুনো করেন, দীর্ঘদিন ধরে উনি আছেন। নর্মদে হর দিজি।